শুনুন শুনুন শুনুন, গ্রামের বালচেরা নাগরিক বৃন্দরা, সরকারের নির্দেশ অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম নেই তাদেরকে খুব শীঘ্রই হাতে বাটি পোদে লাথি মেরে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং আপনারা যদি ভারতবর্ষে থাকতে চান তাহলে সিএ এবং এসআইআর ফর্মটা খুবই শীঘ্রই অ্যাপ্লাই করে ফেলুন। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা। আরে বাবু কি বাল কবো, আমার আধার কার্ড, মাদার কার্ড, ফাদার কার্ড, ভাতার কার্ড সবই রয়েছে, খালি 2002 এর ভোটার লিস্টে আমার নাম নেই বলে আমার এলাকা এখন বাংলাদেশ পাঠায় দেবে। এই কথার কোনো যুক্তি হয়? তোমরা কহ দেইনি? হ্যাঁ, তা কি বাল করবে? 2002 সালে ভোটার লিস্টে তোমার নাম না থাকলি তুমি তো অন্য দেশের মাল, হুট করে এই দেশে উড়ে এসে জুড়ে বইছো। উড়ে এসে জুড়ে বসি মানে? তুই কি করতে যাচ্ছিস? আমি এই দেশে উড়ে এসে জুড়ে বসি? 2002 এর ভোটার লিস্টে আমার নাম না থাকতে পারে তা বলে দেশ আমার অবদান ভুলে যাবে? আরে ওই সেটা মারানি ইংরেজরা যেদিন আইছিল যুদ্ধ করতে, সেদিন কিডা বুক পাতে দিয়েছিল? এই বিয়ারিং কাকা, এই বিয়ারিং কাকা বুক পাতে দিয়েছিল। সে বুক পাতে দাও আর পুঙা পাতে দাও, এখন এই ভারতে থাকতে গেলে এসআইআর ফর্মটা ফিল আপ করতেই হবে। সেইটা বাবু কি করে করে? আমি তো পড়ালেখাই জানি না। তোমার পড়ালেখা জানা লাগবে না, বাবলুদের বাড়ি ক্যাম্প হইছে, ওখানে তোমার কাগজপত্র নিয়ে যাও, ওরাই সব করে দেবে। মাঝে মাঝে দেশে যে কি বালের নিয়ম উৎপত্তি হয় তা বুঝে আমার মাথায় ডোয়ে না। এই 2 দিন আগে দাও ওই নোটবন্দি করায় দিল, তা বাবু তুমি বুঝতেছো তো? কি ছাগলের বিচিটা চুরি হয়ে গেছে? এক কাজ কর, তোর বাবার বিচিটা কাটে এনে উনি লাগায় থো, রাখ, দা শান্তিতে একটু মালও খাতি দেবে না। তা বাবু তুমি বুঝতেছো তো? 2 দিন আগে নোটবন্দি করায় দিল, তারপরে সে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করাও, বুঝতেছো তো? নাহলে আবার রেশন দেবে না। তারপরে ওই কোভিড এর সময় আবার ভ্যাকসিন নাও, এখন আবার এই এসআইআর এর জ্বর উঠেছে। তা বাবু কত টাকা লাগবে? কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে করা দেবে। তাহলে তো খুব ভালো কথা, কালকেই আমি কাগজপত্র নিয়ে চলে যাব। ও বাপু আমারও সাথে করে নিয়ে যাস, কারণ আমার খুব ভয় করতেছে, দেশ তো আমার অবদান সব ভুলে গেছে। সেই দিনে মায়াপুরে এসে ঘুরতে আইছিল একটা ইংরেজ, পালা বাংলা মাল খাইয়ে হচ্ছে ঠাকুরটাতে ভাগিয়ে দিছি আমি, কারণ অবশ্যই ইংরেজের বাচ্চা আর আমি ইন্ডিয়ার বাচ্চা। বলো ভারত মাতা কি, আমি এক দেশেই থাকবো। এই দেশে থাকতে হলে এখানে বসে না থেকে বাড়ি গিয়ে কাগজপত্র রেডি করো, কালকে সকাল সকাল ক্যাম্পে চলে আসবা। হয় ঠিক কইছো। এই খলিল চ, আমার বাড়িতে আবার ইন্দুর বান্দর ভরা, একটাও দরকারি কাগজ যদি কাটে দেয় না গুদ মারা হবে রে। চ চ। মুখাসুদা কবা না, বাংলা মালটা ভুলে যাচ্ছি। ভাটি একটু তাড়াতাড়ি কর না। কাজ করতেছি না তাকে বাল ছিড়তেছি নাকি? এমনিতে একটা ডকুমেন্টসও ঠিকঠাক মিলতেছে না, তারপর আবার তাড়াহুড়ো লাগাইছে। বেশি ব্যস্ত হলে তোমার ডকুমেন্টস নিয়ে চলে যাও, আমি করতে পারবো না। আরে রাগ করিস না, আমি সেটা বলিনি। আমি বলছিলাম কি এতগুলো লোক বসে তো, তাই একটু তাড়াতাড়ি কাজ করলে ভালো হতো, এই আর কি। তাড়াতাড়ি কাজ করলি তো তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবা নে, আর আমার যে দিন রাত জায়গা এই বালের ফর্ম ফিল আপ করতে করতে চোরের নিচে কালো হয়ে গেছে, সেইটা তোমরা বুঝতেছো না। আরে ভাইপো দাদুর কথা ছাড়তো, উনি বুড়ো মানুষ, অত কিছু বোঝে নাকি? বুড়ো মানুষ করলি আর সেটা ভাইয়ে ছেড়ে দিবানি। কোটি কোটি কদ্দুর দাও টের পাও না? বুড়ো মানুষের বুড়ো কথা কি কব? বুড়ো আমার আমার বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে কত? তোমার বয়স কত? সিদেম কে? তোমার বয়স আরে সিদেম কে? এগুলো সিদেমের ডকুমেন্ট। আরে সিদেম কে? এই বড় তুমি চুপ করবা, এখানে এসআর করতে এখনো ঝামেলা করতে আইছো। বলছি সিদেম কিটা, সিদেম কে এখানে? ও সিদেম দা, সিদেম দা। হ্যাঁ বল, এদিকে আসো। কে সিদেম কে? আমি সিদে। তুমি সিদেম? হ্যাঁ। এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কনে বাল ছিড়তেছিলে? তোমার নামের বানান কি? সৈরসি ডিএম সিদেম। বড় নাম না ইনস্টাগ্রামের চ্যাট। সৈরসি ডিএম। বাবার নাম কি? একরেমুল। আরে খলিল এনি হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এই জিগা। হ্যালো বাবু, এনি কি এসআইআর এর কাজ আছে? হ্যাঁ এনি আছে। আরে বিলাস দাদু, তুমিও তো এই এনি রইছো, তা তোমারও কি 2002 এর ভোটার লিস্টে নাম নাই নাকি? না রে ভাই, বিরাট একটা মুশকিলই পড়েছি।
বলো কি, তুমি হচ্ছে এত পুরনো মানুষ, তোমার 2002 সালে ভোটার লিস্টের নাম নাই? আরে 2002 সালে যখন ভোট হয়েছিল তখন আমি গেছিলাম একটু মায়ের বাড়ি ঘুরতে, তাই বাড়ি ছিলাম না বলে ভোটটা দিতেই পারিনি। ভালো বোঝার লোক তুমি, ভোটের সময় গেছে মায়ের বাড়ি ঘুরতে। আরে তখন কি অত বুঝতাম নাকি? এখনই বা কি বালটা বোঝো? আচ্ছা তবে এসআর করতে কি কি লাগতেছে? 2 কিলো আলু আর 5 কিলো ময়দা। আজব লোক, বাড়ি গিয়ে গিয়ে সবাইকে বলা হলো কি কি লাগবে, তারপর আবার জিজ্ঞাসা করে। না আসলে ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন, এরপর বাংলাদেশে গিয়ে মনে করবেন। আরে বাপু, আমারে তাড়াতাড়ি ছেড়ে দাও তো, আমার মাঠে গরু বান্ধা রইছে। হ্যাঁ দিচ্ছি, এখানে একটা সই করো। আমি তো সই করতে পারি না, টিপ সই দিলেই হবে। ছোটবেলায় স্কুলে যাওয়ার বয়সে কি গাদার ঘাস কাটিয়ে বেড়াতে? সই করতে পারো না? দাও এখানে টিপ সই মারো। আরে সুবলদা, কি খবর? বলছি 2002 সালের ভোটার লিস্টে তোমার নাম আছে তো? না। নেই? তাহলে এখানে বসে কি বাল শিখছো? তাড়াতাড়ি গিয়ে এসআই এর ফর্মটা ফিল আপ করো, না হলে এপার ওপার সিধা বাংলাদেশে চলে যেতে হবে না। আরে ভাইপো, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়ো খবর। এসআর যারা করবে তারাও এই দেশে থাকবে, আর যারা না করবে তারাও থাকবে। আরে কে বলেছে তোমাকে এটা ভুয়ো খবর? গত সপ্তাহে কত মানুষকে জানো বর্ডারের ওই পার করে দেশে? সেগুলো টেররিস্ট, আতঙ্কবাদী। আতঙ্কবাদী বলে কথা না, 2002 এর ভোটার লিস্টে সবারই নাম থাকতে হবে, আর যদি নাম না থাকে তাহলে এসআই এর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আরে ভাই, এইগুলো কিচ্ছু করার দরকার নাই। সামনে ভোট আসছে বলে যত সব নাটক শুরু হয়েছে। ভোটটা যাক, তারপর দেখবি যা তাই। আরে বাবা, সরকার যখন করাচ্ছে তাহলে করে রাখা তো ভালো। ফালতু টাকা খরচ, এগুলো কিছুই লাগবে না, কারণ আমি নিজে একজন পার্টির লোক। আমি জানি কতদূর কি হতে পারে। আর তুই চাপ নিস না, কাউকে বাংলাদেশ পাঠাবে না। আমি পার্টির লোক, আমি এইসব করিনি, কোনো চাপ নেই ভাই। যাই বাবা, আমি তো করে আসি, যা হবে হবে। আস্তে আস্তে, লাইসেন্স কোথায়? স্যার লাইসেন্স বাড়িতে, আমার লোকালের ছেলে স্যার। লোকালের ছেলে নাকি বাংলাদেশের ছেলে সেটা তো 2002 এর ভোটার লিস্ট দেখলেই বুঝতে পারবো। কি বলছেন স্যার? জন্ম আমার এখানে, আমার বাবার জন্ম এখানে, আমার 14 গোষ্ঠীর জন্ম এখানে। তো 14 গোষ্ঠীর নিকুচি করিসি। 2002 এর ভোটার লিস্টে যদি তোদের নাম না থাকে তাহলে তোরা এসবিআই। হ্যাঁ স্যার, আমরা তো এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আমার। আরে বহেনচো, আমি এসবিআই ব্যাংকের বইয়ের কথা বলছি না। এসবিআই মানে হচ্ছে সাডেনলি বর্ন ইন ইন্ডিয়া। তোরা দুম করে ইন্ডিয়ায় জন্ম নিছিস। ও স্যার, আমরা দুম করে জন্মানি, আমাদের কাছে রেশন কার্ড আছে। আরে বহেনচো, তোরা কি একটু কম বুঝিস নাকি? এই এবার ছাড়, বেরো তোরা, চল। শোনো অফিসার্স, আজকে এই এলাকার সবগুলো বাড়ি চেক করতে হবে, আর যাদের যাদের কাছে 2002 এর ভোটার লিস্টে নাম পাবো না তাদের সব কটাকে বাংলাদেশ আর পাকিস্তানে তাড়াবো। স্যার এই জন্য তো আমরা এসেছি। তাহলে কোন বাড়ি থেকে শুরু করা যায় বলো তো? স্যার সামনেই বিয়ারিং মাতালের বাড়ি আছে, চলুন আগে ওখান থেকেই শুরু করি। চলো তাহলে, লেটস গো। আলো তো জামাই বাড়ি এসে তো আমারে কি একটি ফোন করেছিস? ওই শালা চুপুতে 2 দিন বাদে বাদে আমার বাড়িতে পড়ে থাকে বুদ্ধা। রাও তো মাথা মাথা খারাপ করে না, নাহলে ওই দোকানতে এক প্লেট বাংলা কিনে খাওয়াই দাও। এই বিয়ারিং দাদু, তুমি কোথায় যাচ্ছ? এই তুমি লুঙ্গি নিচে কি করে? কিছু না স্যার, কিছু না, নাথিং। ওই আমার টিএফআই ডিন দুটো একটু চুল করছিল, খলিন একটু চুল কই দে না। শোনো বিয়ারিং দাদু, ইনি হচ্ছেন বিএলও অফিসার, সবার বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট চেক করছেন। কিন্তু স্যার আমি তো একটু দোকানে যাচ্ছিলাম। ওসব দোকানে ফুকানে পরে যাবা, আগে তোমার বাড়ি চলো, স্যার তোমার ডকুমেন্টস গুলো চেক করবে। আরে স্যার একটু পরে গেলে হতো না? খুব আর্জেন্ট ছিল দোকানে, বাংলা কিনেছি, চাকরা কিনা হয়নি। কি বললি? না স্যার, মানে ওই টিয়ে পাখির দানা কিনতে হবে, ওরা না খায় রয়েছে 4 দিন ধরে। আরো 4 দিন না খেয়ে থাকুক, তুই চল ডকুমেন্টস দেখাবি। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, দোকানে যাবো আর চলে আসবো। এই বড় কথা বুঝতে পারছি না, চল চল। এই তো টিয়া পাখি। ও, এই জন্যই মালের এত দোকানে যাওয়া তাড়া লাগিছিল, তাই না? স্যার আমি দেশের জন্য অনেক লড়েছি। এইসব খেলে ক্যান্সার হয়, হাঁটুতে হার্ট অ্যাটাক হয়। এই বাংলা খলিন খায়, খলিন। হলিন খায়? তোদের পরে দেখতেছি এই কেস। চল আগে ডকুমেন্টস চেক করি। ওইদিকে কোথায় যাচ্ছিস? এইদিকে চল। কিছুই তো 2002 এর ভোটার লিস্টের সঙ্গে মিলছে না। তা তোমার নাম কি? স্যার বিয়ারিং বিশ্বাস। বাবার নাম?
রহিম প্যাটেল হ্যান্ডেল আলী। রহিম প্যাটেল হ্যান্ডেল আলী। মায়ের নাম? মায়ের নাম স্যার উটপাখি। স্যার মায়ের নাম হচ্ছে মোবিল জ্যাকলিন ফার্নান্ডেজ। মহেন্দ্র দেখলো নাম নাকি সাইকেলের গ্যারেজ? আচ্ছা তুই হিন্দু না মুসলিম? স্যার জানি না। জানিস না মানে? তুই হিন্দু না মুসলিম সেটা তুই জানিস না? না স্যার জানি না। আগের দিন বাংলা খায় নাচানাচি করতেছিলাম, সে বুঝা পোস্টারের সাথে গুঁতো খায় মাটিতে পড়ে গেছি, সব বুঝা ভুলে গেছি। মনে হচ্ছে স্যার আমার মাইন্ডটা না পুঙায় চলে গেছে। পুঙ্গায় চলে গেছে? পুঙায় না স্যার, তাহলে কোমায়। সে সব তো বুঝলাম, তা তুই মহেন্দ্র এত নড়ানড়ি করতেছিস কেন? তো নাট বল্টু কি সব ঢিলা হয়ে গেল নাকি? স্যার 2047 সালে 15 অক্টোবর ঠিক রাত 47 বেজে 12:15 নাগাদ ওই সালা ইংরেজের বাচ্চারা আমাদের দেশে আক্রমণ করেছিল স্যার। সেই দিন আমাদের ঘরের মা বোনেদের ইজ্জত লুটে নিচ্ছিল ওই সালা ইংরেজের বাচ্চারা। এই বিহারিং চাচা বুক পাইতে দিচ্ছিল, সবাইকে রক্ষা করেছিল, এই কথা আপনারা ভুলে যাচ্ছেন। আমি বাঁচাইছিলাম স্যার সবাইরে, শুধু ওরা যাওয়ার সময় একটা পরমাণু বোমা আমার পোঙার তলায় ফেলে দিয়ে গেছিল স্যার, ওই যে ফাটিছিল, তারপর থেকে আমি কাঁপতেছি স্যার। স্যার ছেড়ে দিন, উনি এখানকারই বাসিন্দা, আমি ওনাকে ছোটবেলা থেকে এখানেই দেখছি। সেটা চুপুতলে একসাথে দাঁত মুখে নিয়ে ভালা দেওয়ানি, বুঝতে পারছিস? তোরা যখন মাটি দিয়েছি, তোর বাপ আমার সাথে তাস খেলতো, বিড়িও খাতো, যখন আমি বাংলাদেশে পেয়ে দেশে নতুন আছি না। কি বললো? কি বললো? You no understand sir? ये जो बगल वाली घर है ना, यही लोग अभी अभी बांग्लादेश से इधर आया है, परफेक्ट खबर है। और मैंने ये भी सुना है, खोलिन से पूछ लेना। हाँ ये इसका घर में एगो बीबी है, वो अभी प्रेग्नेंट है, उसका पेट से जो बच्चा पैदा होगा ना, देखना वो भी बांग्लादेश ही पैदा होगा, देख लेना। স্যার এখান থেকে চলুন, এনার সাথে বেশি না কথা বলাটাই ভালো। বাংলা বাংলা খায়। চলে যাবেন আর কিছুক্ষণ থাকুন। না একটু মাংস আর এ ভাই ছাড়ো তো, মহেন্দ্ররা কোনোদিন শুধরাবে না। এ দাও তোদের ডকুমেন্ট। কি করে সকাল থেকে মাথাটা খেয়ে ফেলবে। অফিসার্স, হ্যাঁ স্যার, এইবার কার বাড়িতে যাওয়া যায়? সামনে বাড়িতে চলুন। চলো। এই মিস্টার ওয়েট, কোথায়? বাংলাদেশে পালাচ্ছ নাকি? কারা তোমরা? কারা মানে? আমাদের দেখে কি চোদনা মনে হচ্ছে? ইনি হচ্ছেন বিএলও অফিসার, সবার বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্টস চেক করছে। তোমার কি 2002 এর ভোটার লিস্টে নাম আছে? না নেই। তাহলে কি এসআর ফর্মটা ফিল আপ করেছো? ওইসব ফালতু জিনিসের পিছনে আমি সময় নষ্ট করি না। এটা তোমার ফালতু জিনিস মনে হচ্ছে? এগুলো কত জরুরি জিনিস তুমি জানো? আমি জানি না মানে? আমি হচ্ছি একজন পার্টির লোক, আমার কাছে সব ইনফরমেশন থাকে। এসব এসআর ফেসার হচ্ছে জনগণকে পাগলা সোদা বানানোর ভুয়ো খবর। এটা ভুয়ো খবর চোদনা? মুখ সামলে কথা বলো, এটা ভুয়ো খবর না তো কি? আমি একজন পার্টির লোক, নিশ্চয়ই এই বিষয়ে আমার থেকে তোমাদের জ্ঞান বেশি হবে না। এ বহেনসত কয় কি? আচ্ছা তুমি কি সিএ ফর্ম ফিল আপ করেছো? কে করবে এইসব? কার এত ফালতু সময় আছে? মহেন্দ্র 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তার উপর আবার এসআর ফর্ম ফিল আপ করেনি, আর বাড়ি বসে বসে হাওয়া খাচ্ছিল। সব তোরে বাংলাদেশ বর্ডার পার করে দিয়ে আসি। তোমরা কিন্তু এটা ঠিক করছো না। আমি একজন পার্টির লোক, তোমাদের সাথে কি করতে পারি তোমাদের ধারণা নেই। পার্টি এবার বাংলাদেশে গিয়ে মারবি চোদনা।